আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো মাইক্রোসফট ওয়ার্ড 2016 28 নম্বর পর্বে আজকে আমি দেখাবো তোমরা এইখানে সিগনেচার লাইন বলে একটা অপশন দেখতে পাবে। তো আমি এটা একটু তোমাদের হাইলাইট করে দেখাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ সিগনেচার লাইন বলে এখানে একটা অপশন দেখাচ্ছে। তো গত ভিডিওতে কিন্তু আমি ড্রপ ক্যাপ নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি। তো তোমরা যারা এখনো 27 নম্বর পর্বটা দেখোনি, এই যে থাম্বনেলটি আমার স্ক্রিনের উপর তোমরা দেখতেই পাচ্ছ। তো অনুরোধ করব আগে 27 নম্বর পর্বটি দেখার জন্য। তো ভিডিওটি আমার আইজন কিংবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকের এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিগিনার আছে তাদের জন্য, এবং যারা অলরেডি অনেকদিন ধরে এমএস ওয়ার্ড ইউজ করছো তাদের জন্য কিন্তু ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, কারণ আজকে আমি সিগনেচার লাইন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমি আমার এমএস ওয়ার্ডটি ওপেন করে নেব। ওপেন করার পরে তোমরা এখানে ইনসার্ট অপশনের এখানে টেক্সট গ্রুপের এখানে সিগনেচার লাইন বলে একটি অপশন দেখতে পাচ্ছ। তো যদি আমি এখানে মাউসের পয়েন্টার রাখি তাহলে তোমরা এখানে একটি নমুনা তোমরা নিচে দেখতে পাচ্ছ। তো এখানে যেটি লেখা আছে সেটা হচ্ছে অ্যাড এ সিগনেচার লাইন, ইনসার্ট এ সিগনেচার লাইন দ্যাট স্পেসিফাইজ দ্য ইন্ডিভিজুয়াল হু মাস্ট সাইন। মানে এখানে একটা সিগনেচার লাইন দেবে, দেওয়ার পরে কিন্তু এখানে এই এরকম একটি তোমাদের একটি সাইন তোমরা পেয়ে যাবে। তো এখানে যে নাম, এখানে তোমরা যে নামটি দেবে নামটিও কিন্তু থাকবে, এবং এখানে তোমরা তোমরা হাতে কলমে অর্থাৎ পেজটি প্রিন্ট করার পরে কিন্তু তোমরা এখানে সিগনেচার করতে পারবে। তো চলো আমি যদি এখানে প্রথমে ক্লিক করি তাহলে আমার সামনে এরকম একটি ড্রপ ডাউন পেজ ওপেন হচ্ছে। তো এইখানে প্রথমে লেখা আছে সিগনেচার সেটআপ, সাজেস্ট সাইনার, ফর এক্সাম্পল জন ডো। তো এইখানে কিন্তু তোমাকে তোমার নাম লিখতে হবে। এবার দেখতে পাচ্ছ সাজেস্ট সাইনার টাইটেল, ফর এক্সাম্পল ম্যানেজার। এখানে যে তোমার যে পদ আছে, যে পদবি আছে, তোমাদের যে টাইটেল আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। যদি তুমি ম্যানেজার হয়ে থাকো ম্যানেজার দিবা, যদি কোনো কোম্পানির নাম দেওয়ার ইচ্ছা থাকে সে কোম্পানির নামটি দিবা, যদি কোনো কোম্পানির মালিক হও তাহলে সেই কোম্পানির নামটি তুমি এখানে দিবা। এবার তুমি দেখতে পাচ্ছ সাজেস্ট সাইনার ইমেল অ্যাড্রেস। তো এখানে কিন্তু তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেসটি তোমরা অ্যাড করে দিতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ নিচে আরো অনেক লেখা আছে, বিফোর সাইনিং দিস ডকুমেন্টস ভেরিফাই দ্যাট দ্য কন্টেন্ট ইউ আর সাইনিং ইজ কারেক্ট। তো এখানে আবার নিচে দুটো অপশন দেখতে পাচ্ছ, অ্যালো দ্য সাইনার টু অ্যাড আ কমেন্ট ইন দ্য সাইন ডায়ালগ, এবং এখানে একটা অপশন দেখতে পাচ্ছ, শো সাইন ডেট ইন সিগনেচার লাইন। তো এই নিচে তোমাদের এটি পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, তোমরা এখানে যেরকম আছে সেরকমই রাখবে। তো ফার্স্টে এখানে আমি আমার নামটি লিখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি আমার নামটি লিখে নিয়েছি। এরপরে এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি এখানে লিখে নেবো। এখানে তোমরা তোমাদের কোম্পানির নাম অথবা তোমরা তোমাদের পদবি এখানে লিখতে পারো। তো এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি লিখে নেবো। তো দেখতে পাচ্ছ আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখে নিয়েছি, এবং এখানে আমাদের ইমেল অ্যাড্রেস আছে, আমি এটা অ্যাড করে দেখবো যে কিভাবে কাজ করে। তো তো দেখতে পাচ্ছ আমার ইমেল অ্যাড্রেস কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। এরপরে আমি এখানে ওকে করব, ওকে করে দেখবো যে কিরকম কি হয়। তো আমি এখানে দেখতে পাচ্ছ ওকে করে দিয়েছি। ওকে করার পরে এবার আমি জাস্ট পেজটা একটু ছোট করে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ আমার যে সিগনেচার লাইন আমি কিন্তু এখানে এটি পেয়ে গেছি। এখানে তোমরা এখান থেকে কিন্তু এটি ছোট বড় করতে পারবে। তোমরা যদি মনে করো এটা তোমরা তোমাদের আহ, তোমরা তোমাদের পেজের অন্য কোথাও তোমরা এখানে এটা মানে এক কথায় তোমরা এটা পজিশনটা চেঞ্জ করতে চাও, তাহলে তোমরা এখানে পজিশনে যাবে, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ এখানে একদম নিচে থেকে যে অপশনটা আছে
তো এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ একদম নিচের দিকে কিন্তু পেজটি চলে আসবে এখানে তোমাদের সাইন করার জন্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা এটি নিয়ে কিভাবে কাজ করবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। আর যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই সমস্যা সমাধানের সর্বাত্মক চেষ্টা করব। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।